আমরা এই ভিডিওতে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। যে আগ্নেয়গিরিগুলোতে সৃষ্টি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত অগ্ন্যুৎপাত ঘটে চলেছে তাদের সক্রিয় আগ্নেয়গিরি বলে। ইটালির ভিসুভিয়াস, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া এই ধরনের আগ্নেয়গিরি। জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এই ধরনের আগ্নেয়গিরিতে একবার অগ্ন্যুৎপাতের পর দীর্ঘকাল কোনো অগ্ন্যুৎপাত হয় না। এই ধরনের আগ্নেয়গিরিগুলিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। যে আগ্নেয়গিরিগুলিতে অনেক দিন আগে অগ্ন্যুৎপাত ঘটেছে কিন্তু এখন আর অগ্ন্যুৎপাত হয় না, আর ভবিষ্যতে অগ্ন্যুৎপাতের কোনো সম্ভাবনাও নেই, তাদের মৃত আগ্নেয়গিরি বলে। মায়ানমারের পোপো এই ধরনের আগ্নেয়গিরি। এবার আমরা নোটগুলো দেখে নেব। সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে? এটা একটা 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নগুলি শুধু যে 2 নম্বরেই আসতে পারে সেটা কিন্তু নয়, এর মধ্যে থেকে 1 নম্বরেরও আসতে পারে, অথবা এই প্রশ্নটাই আবার 3 নম্বরেও আসতে পারে। তাই তোমরা প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো, তাহলে পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবে। যে আগ্নেয়গিরিগুলোতে সৃষ্টি হওয়ার পর থেকে অগ্ন্যুৎপাত ঘটে চলেছে সেই সব আগ্নেয়গিরিগুলোকে সক্রিয় আগ্নেয়গিরি বলে। যেমন ইটালির ভিসুভিয়াস, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া। এবার দেখে নেব পরের প্রশ্ন। সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে? যে আগ্নেয়গিরিগুলোতে একবার অগ্ন্যুৎপাতের পর দীর্ঘকাল ব্যাপী নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে সেই সব আগ্নেয়গিরিগুলোকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। যেমন জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। এবার জেনে নেব মৃত আগ্নেয়গিরি কাকে বলে। যে আগ্নেয়গিরিগুলোতে অতি প্রাচীনকালে একবার অগ্ন্যুৎগম ঘটেছিল কিন্তু ভবিষ্যতে অগ্ন্যুৎপাতের সম্ভাবনা আর নেই, সেই আগ্নেয়গিরিগুলিকে মৃত আগ্নেয়গিরি বলে। যেমন মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপো। আজ ভিডিও এখানেই শেষ করছি।